আসসালামু আলাইকুম। HTML ডেভেলপার ক্র্যাশ কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের যে টিউটোরিয়াল সেটাতে আমরা দেখেছিলাম কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে। তো যেহেতু আমরা পুরো কোড আমাদের HTML পুরো কোডটা আমরা ভিজুয়াল স্টুডিওতে লিখব এবং এটা হচ্ছে আমার সাজেশনের এডিটর। সো চলেন এডিটরটা আমরা একটু দেখে আসি এবং এডিটর থেকে ঘুরে আসি। সো এখানে এর জন্য আমি যেটা করব, সার্চ বারে জাস্ট আমি যদি কোড লিখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে ভিজুয়াল স্টুডিও কোড। আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এরকম একটা ওয়েলকাম অপশন দেখাবে। সো এইটা হচ্ছে ওয়েলকাম মেসেজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম মেসেজ দেখাচ্ছে। তো এটা হচ্ছে ফার্স্ট প্রিভিউ। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার পরে আমরা এই প্রিভিউটা দেখতে পাবো। এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, কাস্টমাইজ, টুলস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এইটা মানে হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা শুধুমাত্র একটা ভাষার জন্য ব্যবহার করব না, এটা হচ্ছে একটা এডিটর। সো এডিটর যেটা করে, এডিটর বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজকে এডিট করার সুবিধাটা দেয়। সো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটাও সেম পদ্ধতি। এটা আমাদেরকে জাভাস্ক্রিপ্ট, পাইথন, তারপর পিএইচপি, আইজিও বিভিন্ন ধরনের যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সব কিছুকে এডিট করার এবং এগুলো নিয়ে কাজ করার সুবিধাটা দেয়। এখানে কালার থিম অপশন পাচ্ছি এবং সেটিং পাচ্ছি, যেগুলো আমরা পরবর্তীতে আর একটু আস্তে আস্তে দেখবো। আপনি যদি এইটা প্রথমে স্টার্টিং পেজে না দেখতে চান, সো এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দেবেন, তাহলে এখানে দেখা যাচ্ছে শো ওয়েলকাম পেজ অন স্টার্টআপ। তার মানে যখনই আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা চালু হবে তখন এইটা আর ওয়েলকাম মেসেজটা দেখাবে না। সো আমি এখান থেকে জাস্ট কেটে দিলাম। সো এইটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের আপনার ফার্স্ট ইমপ্রেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কমান্ড, যেমন Ctrl+Shift+P যদি দেই তাহলে অল কমান্ড শো করবে। ওপেন ফাইলের জন্য কন্ট্রোল ও চাপ দিলে আমাদের ফাইলটা ওপেন হবে। ওপেন ফোল্ডারের জন্য হচ্ছে Ctrl+K অথবা Ctrl+O, এইটা করতে পারি। আর ওপেন রিসেন্ট মানে রিসেন্ট কিছু কাজ, রিসেন্ট প্রজেক্ট, এটা ওপেন করার জন্য এখানে Ctrl+R। সো এই ছিল আমাদের কমান্ড প্রম্পট এখানে করা যে অপশনগুলো। এখানে বাম পাশে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিজুয়াল স্টুডিও কোডের যে আইকন বা লোগো। এরপর এখানে ফাইল অপশন থাকছে, ফাইলে ক্লিক করলে এখানে ডিফারেন্ট অপশন পাচ্ছি। এখানে আবার আমরা অপশন পাচ্ছি অটো সেভ। সো এইটা খুব ইম্পর্টেন্ট। এখানে যদি আমরা এইটাকে টিক মার্কটা উঠিয়ে দিই তাহলে এখানে আমরা অটো সেভটা এখান থেকে উঠে যাবে, তাহলে আমাদের ফাইলটা কোড লেখার সাথে সাথে অটো সেভ হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ ফাইল অপশন। সো এখানে ক্লিক করে আমরা যে কোনো ধরনের নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। নিউ উইন্ডো, আমরা নতুন একটা উইন্ডো নিতে পারি। ওপেন ফাইল, আমরা আমাদের এক্সিস্টিং যে ফাইল সেটাকে ওপেন করতে পারি, অথবা ওপেন ফোল্ডার, যে কোনো ফোল্ডারকে আমরা ওপেন করতে পারি। আর আমরা রিসেন্ট যে কাজগুলো করেছি সেটা আমরা পাবো এখানে ওপেন রিসেন্ট। যেহেতু এটা আমাদের নতুন কোনো কাজ আমরা করি নাই, তাই এখানে কোনো সাজেশন থাকছে না। সো এই ছিল অপশন। এখানে আমরা যদি প্রিফারেন্সে ক্লিক করি তাহলে এখানে সেটিং পাবো এবং এখানে আরও কিছু অপশন পাবো যেগুলো আমরা নিচের থেকে এখান থেকে আবার পেতে পারি। সো এখানে যদি ক্লিক করি এখানেও আবার সেই সেটিং এবং এই অপশনগুলো আবার আমরা পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্সপ্লোরার। এই এক্সপ্লোরারে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এইরকম একটা প্যানেল ওপেন হবে, যে প্যানেলটা আমাদেরকে আমাদের প্রজেক্ট এবং ডিটেলস সবকিছু এখানে শো করবে। সো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে নো ফোল্ডার ওপেন। যেহেতু আমাদের এটা নতুন, আমরা কোনো ফোল্ডার সেট আপ করিনি, সো আমাদের এই অপশনটা দেখাচ্ছে। তো চলুন আমরা একটা ফোল্ডার ওপেন করে নিই এবং দেখি। সো আমরা জাস্ট ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। ওপেন ফোল্ডারে ক্লিক করার পর আমাদেরকে একটা ডেস্কটপে একটা অপশন দেখাচ্ছে যে তুমি কোন জায়গাতে ফোল্ডারটা ক্রিয়েট করতে চাও। সো আমি ডেস্কটপেই চাই। সো আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপ সিলেক্ট করার পর এখানে জাস্ট আমি একটা নতুন ফোল্ডার নেম তৈরি করব, মানে নতুন একটা ফোল্ডারের নাম দেব। নাম দিয়ে সেই ফোল্ডারের ভিতরে আমার যাবতীয় যত প্রজেক্ট সেটা রাখবো। তো আপনার প্রজেক্টের যে রুট ফোল্ডার সেই নেমটা এখানে দিতে হবে। সো আমি দিলাম, দেখা যাচ্ছে HTML কোর্স, COURS কোর্স। HTML কোর্স দেওয়ার পরে আমি জাস্ট সিলেক্ট ফোল্ডার যদি ক্লিক করি তাহলেই এখানে আপনারা দেখতে পাবেন যে এই ফোল্ডারটা আমার এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে এখন ওপেন হয়ে যাবে। সো এই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে HTML কোর্স, এই ফোল্ডারটা এখানে ওপেন হয়ে গেছে। নিচের দিকে কোনো কিছু দেখাচ্ছে না, সম্পূর্ণটা ব্ল্যাঙ্ক। কারণটা হচ্ছে আমাদের এই ফোল্ডারের ভিতরে কোনো ফাইল আমরা এখনো তৈরি করিনি। সো এই ফোল্ডারটা এখনো আমাদের এমটি আছে, এই জন্য এখানে এই অপশনটা দেখাচ্ছে। তো এখানে আমরা যেটা করতে পারি, এই ফোল্ডারের এই পাশ দিয়ে আমাদের ডান পাশে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। যদি এইটার উপর মাউসটা হোভার করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা নিউ ফাইল অপশন। তার মানে এইটাতে ক্লিক করে আমরা এখান থেকে নতুন একটা ফাইলটা ক্রিয়েট করতে পারি। যে কোনো ধরনের
যে কোনো ধরনের নতুন ফাইলে আমরা এইখান থেকে ক্রিয়েট করতে পারি, অথবা আরেকটা অপশন হচ্ছে আমরা একটু নিচের দিকে এসে রাইট ক্লিক যদি করি তাহলেও এখানে আমরা নিউ ফাইল অপশন পাবো। মানে এখানে যে অপশনগুলো পাচ্ছি এগুলো এখানেও আমাদের থাকছে, এখানেও নিউ ফোল্ডার অপশন থাকছে। তো আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি পরের অপশনটা, এটা হচ্ছে নিউ ফোল্ডার। যেমনভাবে একটু আগে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এর ভিতরে এই ফোল্ডার, এটা হচ্ছে প্যারেন্ট, মানে এইটার ভিতরে এখন যদি আমরা এইটা ক্লিক করি তাহলে নতুন আর একটা ফোল্ডার এই ফোল্ডারের ভিতরে ক্রিয়েট হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি রিফ্রেশ এক্সপ্লোরার, আর এইটা আমরা দেখতে পাচ্ছি কোলাপস ফোল্ডার ইন এক্সপ্লোরার। সো এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের যে প্যানেলটা, এই প্যানেলটা এখানে কোলাপস হবে। আবার এই এক্সপ্লোরার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এইটা আমাদের প্যানেলটা হাইড হবে। আবার যদি এক্সপ্লোরার এখানে ক্লিক করি তাহলে এই প্যানেলটা আবার শো করবে। তো এখানে ছিল এক্সপ্লোরারের কাজ। এখানে নিচের দিকে আমরা আরেকটা অপশন পাচ্ছি, সার্চ অপশন। এই সার্চ অপশনে আমরা যদি কোনো কিছু লিখি তাহলে আমাদের যে কোনো ধরনের প্রজেক্ট খুঁজে বের করতে আমাদের এইটা সহায়তা করবে। আমাদের যে কোনো রিসেন্ট প্রজেক্ট অথবা যে কোনো প্রজেক্ট আমরা খুঁজে বের করতে এখানে আমাদের এইটা সহায়তা করবে। এবং রিপ্লেস অপশন, যেখান থেকে আমরা কোনো কিছু রিপ্লেস করতে পারবো। এখানে অপশন দেখতে পাচ্ছি সোর্স কন্ট্রোল। এইটা আমাদেরকে গিট নিয়ে যখন কাজ করব, গিট ইন্টিগ্রেট করার ক্ষেত্রে এইটা আমাদের কাজে লাগবে। সো এটা আমরা পরবর্তীতে দেখব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডিবাগার অপশন। এখানে আমরা বিভিন্ন ধরনের ডিবাগার অপশন পাচ্ছি, এবং এইটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের ডিবাগারটা হচ্ছে খুবই পাওয়ারফুল এবং খুবই চমৎকার একটা ফিচার্স, যেটা আমরা পরবর্তীতে যদি ডিবাগের প্রয়োজন হয় তো আমরা এটা দেখতে পারি। এরপরে নিচে যে অপশনটা আছে এটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন আমি এর আগে বলেছিলাম যে ভিজুয়াল স্টুডিও কোড এর মাঝে আমাদের টার্মস অফ এক্সটেনশন, টার্মস অফ থিমস এবং বিভিন্ন ধরনের অপশন পাচ্ছি, যেগুলো প্রিমেড অলরেডি তৈরি করে দেওয়া আছে। আমরা শুধুমাত্র এখান থেকে এগুলোকে ইনস্টল করব এবং এখান থেকে এগুলোকে ব্যবহার করব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সার্চ করতে পারবো। আমি যেমন একটা যদি সার্চ করি, আমি যদি লিখি HTML, এইটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন HTML সম্পর্কিত যত ধরনের এক্সটেনশন এখানে আমার চলে আসছে। সো এখানে আমি দেখতে পাচ্ছি HTML CSS সাপোর্ট, এইটা একটা এক্সটেনশন। সো এইটাকে আমি এখান থেকে ইনস্টল করতে পারি। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি HTML স্নিপেটস। এইটা হচ্ছে ফুল HTML ট্যাগ ইনক্লুডিং HTML স্নিপেটস। এটা আমাদেরকে যেটা করবে, আমরা যখনই HTML এ যে কোনো ধরনের কোড লেখার চেষ্টা করবো তখন এটা আমাদেরকে সহায়তা করবে। সো এখানে থেকে যে কোনো ধরনের এক্সটেনশন যদি ইনস্টল করতে হয় তাহলে আমাদেরকে জাস্ট করতে হবে হচ্ছে রাইট ক্লিক, এখানে নিচের দিকে অপশন পাচ্ছি ইনস্টল। আমরা জাস্ট এখানে ইনস্টলের এখানে ক্লিক করলেই এটা আমাদের ইনস্টল হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল অপশন, এবং এটা ইনস্টল হয়ে গেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 2.3M এইটা, এবং রিভিউ হচ্ছে এটা 3.5 স্টার রিভিউ। ওকে, সো এখানে আমাদের এই হচ্ছে এখানকার এক্সটেনশনের কাজ। আরও কিছু চমৎকার এক্সটেনশন এবং থিম যেগুলোর কাজ আমাদের লাগবে সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো। তো এখানে আপনারা যেটা করতে পারেন, থিম সার্চ দিতে পারেন। যেমন এখানে আমার যে প্রজেক্ট, এই প্রজেক্টে এখানে একটা থিম দেখতে পাচ্ছেন। সো এই থিমটা আমরা নিচে থেকেও খুঁজে পাবো। আমরা যদি এই সেটিং আইকনে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালার থিম। এই কালার থিমে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা থিমের অপশন দেখাচ্ছে। সো এখন বর্তমানে এখানে ওয়ান ডার্ক প্রো এইটা সিলেক্ট করা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করা আছে। বাট ভিজুয়াল স্টুডিও কোডের ডিফল্টটা হচ্ছে এইটা, তারপরে এইটা, এগুলো ডিফল্ট অবস্থায় দেওয়া আছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেছে। এই রকম ভাবে আমরা থিমটাকে চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আমাদের এই যে ওয়ার্ক স্পেস, এইটা লুক, এই থিমটা আমাদের ওয়ার্ক স্পেসের লুকটাকে পরিবর্তন করতে সহায়তা করবে। সো এখান থেকে আমি যদি নিচে ডিফল্ট লাইট এটাতে ক্লিক করি তাহলে এটা এক ধরনের থিম। তারপরে আমি জাস্ট যদি নিচের দিকে আসি, একটু এখানে আসি, তাহলে দেখছেন এটা এক ধরনের। আমি যদি আরেকটু নিচে আসি এটা আরেক ধরনের। এইভাবে বিভিন্ন ধরনের থিম আপনারা এখানে ইউজ করতে পারবেন এবং ইউজ করে আপনাদের ইন্টারফেসটাকে পরিবর্তন করতে পারবেন, কালার লুকটা। আমি নিচের দিকে আসছি এবং এসে আপনাদেরকে একে একে দেখাচ্ছি। সো এইটা হচ্ছে এই যে এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাবিস, তারপরে ডার্ক ভিজুয়াল স্টুডিও, এটা হচ্ছে ডিফল্ট অবস্থায় এটা থাকে, এবং এইটা থাকে না। নিচের এই যে এইটা দেখছি ডার্ক প্লাস ডিফল্ট ডার্ক। সো এইটা হচ্ছে আরেকটা ডিফল্ট ডার্ক, আর এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিওর, এগুলো হচ্ছে ডিফল্ট অবস্থায় দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্র্যাকুলা, এটা আরেকটা পপুলার থিম। এবং নিচের দিকে আমরা যদি যাই, ড্র্যাকুলার বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি, সফট, তারপরে নিচে আরেকটা থিম দেখতে পাচ্ছি। এইভাবে আমরা বিভিন্ন ধরনের
থিম এখানে ইনস্টল দিতে পারি। সো এখানে ওয়ান ডার্ক প্রো, এখানে যদি আমি জাস্ট সার্চ দিই ওয়ান ডার্ক, সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ডার্ক প্রো। সো এটা আমার এখানে অলরেডি ইনস্টল দেওয়া আছে, এই জন্য এখানে ইনস্টল অপশন দেখাচ্ছে না। আপনাদের এইখানে এরকম ইনস্টল অপশন দেখাবে যেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। সো এইভাবে যে কোনো ধরনের থিম আমরা এই ভিজুয়াল স্টুডিও কোডে ইনস্টল দিয়ে আমরা কাজ করতে পারবো। এরপরে নিচের সেটিং থেকে আমি যদি আর একটু কিছু অপশনে যাই, যেমন এখানে সেটিংয়ে যদি যাই, এখানে আমাদেরকে কিছু জিনিস আমরা এখানে চেঞ্জ করতে পারি। যেমন আমরা এখানে ফন্ট সাইজ, এইটা ডিফল্ট অবস্থায় মেবি 16 কি 14 থাকে, আই এম নট শিওর। সো এখানে আমরা ফন্ট সাইজটাকে একটু 20 অথবা 22 এইভাবে করে দিতে পারি। তাহলে হবে কি, আমাদের যে লুকটা কোডের যে সাইজটা, এখানে কোড যখন আমরা লিখবো তখন দেখবো যে এই যে ফন্ট সাইজটা এটা থেকে এইটা আর একটু দেখতে বেটার লাগবে এবং একটু চোখে পড়ার মতন বড় হবে। সো এখান থেকে আমরা ফন্ট সাইজটা এখানে পরিবর্তন করে দিতে পারি। এছাড়া এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন পাবো, যেগুলোর ভিতরে বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো আমরা ঘেঁটে দেখতে পারি। সো এগুলো আমাদের এত কিছু এখানে লাগবে না, আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সো নিচের এই অপশনগুলো, এখান থেকে আমরা কালার থিম দেখলাম, ইউজার স্নিপেট এইটা আছে, তারপরে এখানে কিবোর্ড শর্টকাট যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আর এখানে এক্সটেনশন সেটিং এগুলো আমরা দেখেছি। সো এখানে কিবোর্ড শর্টকাটে যদি ক্লিক করি তাহলে আমরা যে কিবোর্ড শর্টকাট ব্যবহার করি, যেমন আমরা কন্ট্রোল এস, আমরা যদি উইন্ডোজে ব্যবহার করি কন্ট্রোল এস, এইটা দেওয়ার সাথে সাথে আমাদের ফাইলটা সেভ হবে, কন্ট্রোল ও দিলে ফাইলটা ওপেন হবে, এই জাতীয় জিনিস, কন্ট্রোল সি দিলে কপি হবে, এইগুলো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতন কাস্টমাইজ করে পরিবর্তন করে নিতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন, কপি, কপি পেস্ট, কপি লাইন ডাউন, এখানে বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে। সো এইখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনোটা চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এখানে আমরা যদি এই পেন্সিল আইকনে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করে আমাদের ইচ্ছা মতন এটা কাস্টমাইজ করে নিতে পারবো। সো এই ছিল ভিজুয়াল স্টুডিও সেটআপ। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। আপনারা বিভিন্ন ধরনের অপশনগুলো আরও ঘেটে ঘেটে দেখবেন এবং আপনারা এইটাকে আরও অসাধারণ খুঁজে পাবেন। এই জন্যই আমি এইটাকে এত বেশি পছন্দ করি। সো আমরা যখন কোড লিখবো তখন দেখবো এখানে আরও বিভিন্ন ধরনের চমৎকার ফিচার্স। সো পরবর্তী টিউটোরিয়ালের অপেক্ষায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।